আজকে অস্লোতে সরস্বতী পুজো। আপনারা সবাই জানেন আমরা সেলিব্রেট করি উইকেন্ডে। তো চলুন যেতে যেতে বলছি সরস্বতী পুজোর কী কী স্মৃতি আছে আমাদের। আপনাদের নিশ্চয়ই অনেক স্মৃতি আছে, ছোটোবেলাকার অনেক স্মৃতি। শাড়ি পরে শীতের সকালে পুজোর অঞ্জলি দিতে যাওয়া। আমরা যেহেতু গ্রামে থাকতাম, গ্রামের বাড়ির দুদিকে গাঁদা ফুলের বাগান থাকতো। সরস্বতী পুজো মানে গাঁদা ফুল। আর তারপর পাঞ্জাবি পরে শাড়ি পরে বাড়ির সামনে স্কুল ছিল, তো সবসময় দেখতাম দাদা দিদিদের, প্লাস আমরাও যেতাম। আর সবথেকে ইন্টারেস্টিং ছিল ওই দিন পড়াশোনা হবে না, পারলে দুদিনই পড়াশোনা করতাম না, বইগুলো রেখে দিতাম। যতক্ষণ না ঠাকুরের থেকে বই আসছে ততক্ষণ পড়াশোনা বারণ। তো বেশ মজার মজার গল্প আছে সরস্বতী পুজোর। গিয়ে আমরা আগে ভেন্যুতে পৌঁছে যাই, গিয়ে আমরা অয়নের এক্সপিরিয়েন্সও শুনবো। আজকে আমি পরেছি হলুদ শাড়ি, যেটা মানে অবভিয়াস বাঙালিদের ক্ষেত্রে। আর আমার শাড়ির বিশেষত্ব হচ্ছে এখানে একটা সোয়ান আছে। যাই হোক, অয়ন আর পুচকেও হলুদ পাঞ্জাবি পরেছে। আপনাদের গিয়ে দেখাচ্ছি, চলুন যাই। গাড়িতে উঠে পড়েছি আর এখন আমরা যাচ্ছি ভেন্যুতে। আমরা ওপিবির সবাই মিলেই পুজোটা করছি। আর বাইরে এখনো স্নো আছে। গত দুদিন ধরে খুব বৃষ্টি হয়েছে, তার আগে প্রচণ্ড স্নোফল হয়েছিল। তো এখন যেটা হয়েছে, রাস্তা ভীষণ স্লিপারি হয়ে গেছে। এটা মানে নরওয়েতে খুবই নর্মাল। আপনাদের বলেছিলাম না উইন্টারে কিছু ডিফিকাল্টিস আছে, তো তার মধ্যে এটা একটা ডিফিকাল্টিস যে রাস্তা ভীষণ স্লিপারি হয়ে যায় যখন স্নোয়ের পর বৃষ্টি পড়ে, বা সেই বৃষ্টির পর আবার খুব ঠান্ডা যখন মাইনাসে টেম্পারেচার নেমে যায় তখন পুরো আইস হয়ে যায়। আর আইস হলে পা দিলেই মোটামুটি দারুণ ব্যাপার আর কি। তো পা হাত ভাঙাটা এখানে খুবই কমন। যাই হোক, যেটা বলছিলাম, আমার কাছে স্পেশাল এক্সপিরিয়েন্সটা হচ্ছে আমি কোনো সরস্বতী পুজোর আগে মানে এমন কোনো দিন যায়নি, এমন কোনো বছর যায়নি যে আমি কুল খেয়ে ফেলিনি। প্রত্যেক সরস্বতী পুজোর আগে আমাকে সবাই বলতো কুল খাস না, এবার রেজাল্ট খারাপ হবে। কিন্তু আমি না সেই কন্ট্রোল করতে পারতাম না নিজেকে কুল খাওয়ার থেকে বিরত রাখতে। তো প্রত্যেকবার সরস্বতী পুজোর আগেই কুল খেয়ে ফেলতাম আর বলতাম কি, তো আগের বছর সরস্বতী পুজোর পরে তো কুল খেয়েছি, এই তো সরস্বতী পুজোর পরেই কুল খেয়েছি আলটিমেটলি আর কি। আর আরও একটা এক্সপিরিয়েন্স হচ্ছে প্রচুর ফুল চুরি করতাম ভাই। ফুল চুরিটা ছিল একটা ভয়ঙ্কর একটা নেশা। গল্প করতে করতে পৌঁছে গেছি ভেন্যুর সামনে। ভেন্যুর সামনেটা এত স্লিপারি হয়ে আছে আপনাদের দেখাচ্ছি। তো তাই জন্য আমি অয়নকে বললাম আমি মেঘকে নিয়ে যেতে পারবো না, তুমি নিয়ে যাও। অয়ন নিয়ে যাচ্ছে। তো চলুন এখন ভেতরে ঢুকি, কি হচ্ছে দেখি। সবাই এখন পুজোর আয়োজনে ব্যস্ত। কি সুন্দর সবাই হলুদ শাড়ি পরেছে আর পাঞ্জাবি পরেছে। বাচ্চারা কি সুন্দর পাঞ্জাবি পরে এসছে, অনেকের আজকে হাতে খড়িও আছে। আর কমলিকা দি পুজোর আয়োজন করছে। কমলিকা দির সাথে অনেকেই করছে, বাট কমলিকা দির নাম মেনশন করলাম কারণ কমলিকা মানে হচ্ছে লক্ষ্মী, আর লক্ষ্মী মা সরস্বতীর পুজোর আয়োজন করছে। কি মজা না, বেশ ফানি লাগলো জিনিসটা। যাই হোক, তো এদিকে হচ্ছে মেঘ বেশ কিছুক্ষণ ধরে ঠাম্মির কাছে কোলে বসে চেষ্টা করছিল ওখানে পুজোর যে ফলগুলো আছে ওগুলো নেওয়ার, বাট সুরাহা করতে পারেনি। আর এদিকে বিথুনদা চলে এসছে পুজো করতে। বিথুনদা অ্যাকচুয়ালি এসছে ট্রনেম থেকে। ট্রনেম হচ্ছে অন্য একটা শহর, অসলোর থেকে অনেকটাই দূরে, যেখানে NTNU ইউনিভার্সিটি আছে। বিথুনদার সাথে ওপিবির বেশ ভালো বন্ডিং। আর বিথুনদা আর অরিজিৎ দা মিলে পুজোটা করে, দুর্গা পুজোও করে, আপনারা দেখেছেন। তো এখন মুড়ি, চানাচুর আর ভেজিটেবল চপ দিয়ে সবার স্টার্টারের আয়োজন হয়েছে। আর এই সব তদারকি করছে অর্ণবদা আর প্রসেনজিৎ দা। আমি অর্ণবদাকে বলছিলাম বেশ ভালো সাজানো হয়েছে স্টল। যাই হোক, তো মেঘের সাথে এখন মেঘের বাবাও জয়েন করে নিয়েছে লোভ সামলাতে না পেরে। এখন চলছে ফটো তোলার সেশন। মেয়েদের হয়ে গেছে, ছেলেরা এখন ফটো তুলবে, তার জন্যে মেয়েদের ভীষণ ইন্টারেস্ট, মানে তার জন্যে মেয়েদের প্রিপারেশনের কোনো খামতি নেই। মেয়েরা ইনস্ট্রাক্ট করছে না এদিকে আসো ওদিকে যাও, এটা বেশ মজার ছিল। আর মেঘ তো কিছুতেই থাকবে না, ওর ফটো তুলতে একদম ইচ্ছে করছে না, ও বাইরে বেরিয়ে ছোটাছুটি করবে, এটাই হচ্ছে ওর মোটো। কপতি এখানে হচ্ছে কি বলবো, ছবি টবি তুলছে। সরস্বতী ভ্যালেন্টাইন্স ডে। আরো একটা কপতি ছবি তুলছে, ভালো লাগছে।
ওই স্টেটে নেই। আচ্ছা আমি বলবো, আমি তোমার চ্যানেল দেখে আমার খুব ভালো লাগে। থ্যাংক ইউ, অনেক কিছু জানা হলো। ওর নাম শিল্পী। ওর সাথে আমার এই পুজোতেই প্রথম আলাপ হলো। ও নাকি আমার ভ্লগ আগের থেকে দেখেছে, বেশ মজা লাগছিল শুনে। অ্যাকচুয়ালি আঙ্কেল মানে ওর বাবা ওকে রেকমেন্ড করেছে, তো আঙ্কেলকে নমস্কার জানাই। আর তো আমার খুব মজা হচ্ছিল। এদিকে মেঘ আবার পিয়ার্স নিয়ে ব্যস্ত ছিল, কারণ এই সব জায়গায় অনেক জায়গায় হলে এরকম প্রচুর ফ্রুটস দেওয়া থাকে, ইভেন অনেক অফিসেও দেওয়া থাকে। তো এই পিয়ার্সগুলো নিয়ে মেঘ খুব খেলা করছিল, আর কয়েকটা পিয়ার্স নিয়েওছে ও। এদিকে এতক্ষণ পর এসছে আমাদের গ্রুপের নতুন বউ মানে অর্পিতার জাস্ট এই ডিসেম্বরে বিয়ে হয়েছে, তো অর্পিতাকে আমরা নতুন বউ হিসেবে ট্রিট করছিলাম। আর সবাই পুষ্পাঞ্জলির জন্য প্রিপারেশন নিচ্ছে এখন। কচি কাঁচারা পুষ্পাঞ্জলির জন্য খুব এক্সাইটেড, তো আমরাও। পুষ্পাঞ্জলির পর সবাই আমরা হামলা দিয়েছিলাম স্টলের দিকে, অ্যাকচুয়ালি ফুড স্টলের দিকে। অ্যাকচুয়ালি এই খাবারগুলো আমরা প্রত্যেকেই বানিয়েছি নিজেদের হাতে, একদম অথেন্টিক সরস্বতী পুজোর যে মেনু হয় সেরকমই মেনুটা আমি পরে বলবো। বাট এখানে যেটা হয়েছে, এখানে আজকে কয়েকজনের আবার রোল চেঞ্জ হয়ে গেছে। আপনাদের বলছিলাম মিঠুনদা হচ্ছে পুজো করে, অরিজিৎ দাও পুজো করে ওর সাথে, আজকে আবার অরিজিৎ দা আবার এখানে খাবার সার্ভিংয়ের দায়িত্ব চলে এসছে। তো বেশ মজা হয়, সবাই ভীষণ ইনভলভ থাকে এই পুজোর মধ্যে, তো এটাই হচ্ছে অ্যাকচুয়াল মজা। আবার এদিকে কি কি খাবার হয়েছে তা তো আপনাদের বলবোই, কারণ হচ্ছে আমরা প্রত্যেকে রান্না করেছি একটু একটু করে খাবার, যেটা একদম বাঙালি সরস্বতী পুজোর অথেন্টিক খাবার। ফুলটা এখানে খুব একটা পাওয়া যায় না, দুঃখের বিষয়। যে কটা পাওয়া গেছে কুড়িয়ে বাড়িয়ে। তোর বর হেভি খিচুড়ি বানিয়েছে, কিন্তু দুঃখের বিষয় আমি মুখে দিয়ে টেস্ট করেছি, খেতে পাচ্ছি নারকলে তোর অ্যালার্জি, বলে দেওয়া উচিত ছিল। সবাই জেনে যাবে। দেখ এবার তোকে যদি কেউ খুন করার থাকে নারকলটাই দেবে। আমাকে খাওয়ানোর জন্য ভাবছো, সে প্লিজ নারকেল অ্যাভয়েড করো, রান্নায় নারকেল দেওয়া যাবে না। আর যদি না খাওয়াতে চাও, যার খুন করার ইচ্ছে, যে খুন করার ইচ্ছে, ভালো খাবারই নারকেল থাকে। হ্যাঁ ভালো খাবারে নারকেল থাকে। দে আর রিভিউ দে, বাকি খাবারগুলোর রিভিউ দে। বাকি সবই ভালো হয়েছে, এটা খুব ভালো লাগছিল। তুইও সুজিটা খুব ভালো করেছিস, খেয়েছি। হ্যাঁ ভালো হয়েছে নাকি জানি না, ভালো চেষ্টা করেছি, ভালো হয়েছে। যেতে পারবে না তো ছোট এই মাথা বসে আছে বলেই দিতে পারে কি কি খাবার আছে, না করেই বলে দেবে। না না আমি খাচ্ছি। হ্যাঁ কি ফার্স্টে বলবো প্রসাদ, ফল প্রসাদ খেয়েছি খুব ভালো। জয়শ্রী বানিয়েছে একটা অসম্ভব ভালো খেতে সুজি, স্যাফরান, প্রচুর ঘিয়ের গন্ধ উইথ লটস অফ ড্রাই ফ্রুটস, খুব ভালো বাংলা। লুচি বানিয়েছে কে কে? দেবলীনা 200টা লুচি বানানো হয়েছে, ও বানিয়েছে 80টা আর ও ঠাকুরেরটা। দারুণ লুচি। এখনো খিচুড়ির রিভিউতে যেতে পারছি না। খিচুড়ি আছে, লাবড়া আছে, বাঁধাকপির তরকারি আছে, আলুর দম আছে, চাটনি আছে, পায়েস আছে, জিলিপি আছে, তাই তো সব বললাম। আর সন্দেশ, প্রপার বাঙালি খাও। বাকিগুলো খাইনি, লুচি আর সুজিতেই আটকে আছে। আলুর দমটা এই ফার্স্ট ট্রাই করবো। খাও ওই যে এ দেখছে। তারপর এখন ভেতরে সবাই আড্ডা দিচ্ছে, আর মেঘ এখানে প্রচণ্ড খেলায় ব্যস্ত। অ্যাকচুয়ালি কি হয়েছে, ও এখন কারোর কোলে থাকতে চায় না, মোবাইল দেখতে চায় না, কিছুই করতে চায় না, সারাক্ষণ ছোটাছুটি করতে চায়। তো তাই জন্যে আমাদের অবস্থা খারাপ হয়ে যায় যেখানেই যাই। বাট স্টিল আমরা এনজয় করতে ভালোবাসি, তাই জন্য এনজয় করতে করতে ওকে সামলে নিয়ে, আর সবাই আছে এখানে, ঠিক ম্যানেজ হয়ে যায়। এবার হচ্ছে মোস্ট ইম্পর্ট্যান্ট যে কাজ করতে হবে, ক্লিন করতে হবে। যেমন করে হল নেওয়া হয়েছিল ঠিক তেমন করে হলটা দিয়ে যেতে হবে। তো চেয়ারগুলো রিঅ্যারেঞ্জমেন্ট করতে হবে, তারপর ক্লিন করে তারপর বাড়ি যেতে হবে। এখন বাজে রাত 11টা, আমরা জাস্ট বাড়ি ফিরলাম। তো প্রচণ্ড মজা হয়েছে, ব্লগ শেষ করার মতো টাইম পাইনি, কারণ মেঘ এত ঘুমের ঘুরে ছিল আর প্রচণ্ড জ্বালাচ্ছিল, তাই জন্যে একদম সময় পাইনি। অয়নে যে ওর এক্সপিরিয়েন্স বলবে সেটারও সময় পাইনি।
তো কোনো না কোনো দিন একদিন হবে আবার এসব নিয়ে কথা। আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো বলবেন। জাস্ট চেষ্টা করলাম সত্যি কথা বলতে, আমি আমার মনের মতো করে কভার করতে পারিনি সব কিছু, বাট চেষ্টা করলাম, কতটা মজা করেছি। আর প্রত্যেকটা প্রোগ্রামে আমরা এরকম কালচারাল যে ইভেন্টগুলো করি না, কারণ তাহলে সব কিছু কেমন মোনোটোনাস হয়ে যায় আমাদের মনে হয় সেটা। তো কিছু কিছু সময় হয় আমরা সবাই মিলে যাই, বন্ধুবান্ধবদের সাথে আড্ডা দিই, তারপর খাওয়া দাওয়া করি, এটাই আমাদের কাছে কিছু কিছু প্রোগ্রামের মজা থাকে। তো এরপর আরও দোল আছে, তারপর পয়লা বৈশাখ আছে। পয়লা বৈশাখে ডেফিনেটলি সুন্দর কালচারাল প্রোগ্রাম হবে। তো যাই হোক, আজকের ভিডিওটা কেমন লাগলো সেটা আমাদের জানাবেন। আর আপনাদের সরস্বতী পুজো কেমন কাটলো সেটাও বলবেন, নিশ্চয়ই সবাই খুব মজা করেছেন। তো যাই হোক, আজকের জন্য ভিডিওটি এতটুকুই থাক। আর দেখা হচ্ছে পরবর্তী কোনো ব্লগে, তার মধ্যে ট্রাভেল সিরিজ তো চলছে, সেটা দেখতে থাকবেন, জানাতে থাকবেন কেমন লাগছে আপনাদের ভিডিওগুলো। আজকের জন্য টাটা।